চ্যানেল আই অনলাইন ফেসবুক পেজে স্পোর্টস টাইমে আমি কামরুজ্জামান আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি এখনকার স্পোর্টসের গুরুত্বপূর্ণ আলোচনায়। প্রসঙ্গ বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি। চতুর্থবারের মতো এই কাবাডি প্রতিযোগিতায় বাংলাদেশের সোনার ছেলেরা চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করলো। অভিনন্দন বাংলাদেশ কাবাডি ফেডারেশন এবং কাবাডি টিমকে। তোমরা বিশ্বের দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছ। 2021, 2022, 2023, 2024 টানা চতুর্থবারে এসেও বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করলো। সম্মানিত ভিউয়ার্স, যারা এই মুহূর্তে চ্যানেল আই অনলাইন ফেসবুক পেজে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের কাছে একটি প্রশ্ন, যে বাংলাদেশের কোন ইভেন্টে আন্তর্জাতিক পর্যায়ে টানা 4 বার চ্যাম্পিয়ন হয়েছে? কাবাডি ফেডারেশন এবং কাবাডি খেলোয়াড়রা সেটা করে দেখিয়ে দিল। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি, কিন্তু খেলোয়াড়রা কি সেই লেভেলের পারিশ্রমিক পান, সেই লেভেলের হাইলাইটস পান, সেই লেভেলের গুরুত্ব পান, সেই লেভেলে চলার জন্য কি কোনো পয়সা করি তারা পান? না, পান না। যারা খেলেন তাদের সাক্ষাৎকার শোনার আমাদের সুযোগ হয়েছে, তাদের সঙ্গে কথা বলার সুযোগ আমাদের হয়েছে, যে এটা মানে অনেকটাই ভালোবেসে এবং সেখান থেকে শপথ করা যে কাবাডিকে আমরা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করব। এই ডেডিকেশন থেকেই কিন্তু এই ধরনের রেজাল্ট, যার জন্য চতুর্থবারে এসেও তারা অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করলো। প্রতিপক্ষ ছিল ফাইনালে নেপাল। প্রথমার্ধেই বাংলাদেশ 24-10 পয়েন্ট নিয়ে তারা বিরতিতে যায়। বিরতি থেকে এসে ঠিক ফুল টাইম অর্থাৎ পূর্ণ সময় পর্যন্ত রেজাল্ট ছিল 45-31, মানে বিশাল একটা ব্যবধান। মোট 12টি দেশের যাত্রা এবার শুরু হয়েছিল। একের পর এক খেলা শেষ করে গ্রুপ পর্যায়ে বাংলাদেশ অপরাজিত ছিল এবং সেমিফাইনালে অপরাজিত, ফাইনালে এসেও তারা অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করলো। আরদুজ্জামান, যিনি কাবাডি দলের ক্যাপ্টেন, তিনি এই চ্যাম্পিয়ন করে তিনি ইতিমধ্যেই কাবাডিকে বাই বাই বলেছেন। বাংলাদেশের বেস্ট রেডার হয়েছেন মিজানুর রহমান, বেস্ট ক্যাচার হয়েছেন রোমান হোসেন, কিন্তু টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বাংলাদেশে কেউ হননি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন ঘনশ্যাম রাকা মাগার, তিনি নেপালের একজন কাবাডি খেলোয়াড়। আমরা আরও আন্তর্জাতিক পর্যায়ে কীভাবে ফলাফল আনতে পারি, যেমন ভারত, যেমন পাকিস্তান, যেমন ইরান, এদের সঙ্গে আমরা কবে খেলবো এবং কবে ভালো ফলাফল আনবো। যে আমাদের পাশের দেশ ভারতে প্রো কাবাডি লিগ ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক হচ্ছে, সেখানে যেমন ওনার বা মালিকরা লাভবান হচ্ছে, খেলোয়াড়রা লাভবান হচ্ছে এবং দর্শকরা সেখান থেকে মজা পাচ্ছে। এই এই ব্যাপারটা কি আমরা অনুসরণ করতে পারি না আমাদের দেশে, যে একটা ক্লাব পর্যায়ে এই দায়িত্বটা নিল, একটা লিগ হলো, অথবা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক কাবাডি আসর বসলো? হতে পারে। যখনই এই ধরনের উদ্যোগগুলো আমার দেশ, আমাদের ক্লাবের কর্মকর্তারা নেবে, তখন আমি মনে করি কাবাডি ভারত, পাকিস্তান বা বিশ্বের যারা সেরা সেরা দলগুলো রয়েছে তাদেরকে একদিন বাংলাদেশের এই খেলোয়াড়রা পরাজিত করবে। সম্মানিত ভিউয়ার্স, আগামীতে কাবাডি এগিয়ে যাক, লাল সবুজের পতাকা কাবাডির হাত ধরে আরও উপরে পথ করে উঠুক। কাবাডি সম্পর্কে আপনাদের মতামত কি, লিখুন আমাদের নিচের কমেন্টস বক্সে। এছাড়াও নিয়মিত খেলার আপডেট পেতে সঙ্গে থাকুন চ্যানেল আইয়ের অনলাইন ফেসবুক পেজে এবং চ্যানেল আইয়ের পর্দায়।